মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এর আগে প্রভিসির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে কলেজ শিক্ষার্থীরা প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় প্রায় 5 ঘন্টা অবরোধ করে রাখে। এতে মিরপুর সড়কে যানজটের সৃষ্টি হয়। মধ্যরাতে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অসদাচরণের অভিযোগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাত 11টার দিকে মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রোববার সন্ধ্যায় 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। তারা জানায় 5 দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গেলে তাদের সাথে অসদাচরণ করা হয়। এর জেরে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। উনি আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করছে। ওই অশোভন আচরণের জন্য আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের একটাই দাবি, প্রভিসি মামুন আহমেদ এসে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে। সেখান থেকেই রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ডাক দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।